আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর এই যে আমি চলে আসলাম আমার ছেলের স্বপ্ন পূরণ করতে। আর আমার ছেলের স্বপ্ন পূরণ করতে হলে তো আমারই আসতে হবে, তাই না? তো আমার হাত ধরে আমার ছেলের স্বপ্ন পূরণ করতে চলে আসলো। যতক্ষণ না সাফল্যের পথ যেতে না পারে। আর আমার অনেক স্বপ্ন আমার ছেলেকে নিয়ে। আর যাই হোক, আমি এমন একটা স্কুলে আমার বাচ্চাকে দিতে পেরে আসলেই আমি চোখ বন্ধ করে একটু শান্তির ঘুম ঘুমাতে পারি। কারণ কি জানেন, এই স্কুলের টিচাররা, প্রত্যেকটা টিচার, শুধু একটা না, এতটা গুরুত্ব দেয় বাচ্চাদের, মানে কি বলবো, অন্য স্কুলে দিলে নিজের একটু টেনশন থাকে যে বাচ্চা কোনটা কমপ্লিট করলো কোনটা কমপ্লিট করলো না। তবে এই স্কুলে দিয়ে জানেন তো আমি টেনশন মুক্ত। কারণ আমার থেকে বেশি আমার টিচারদের টেনশন। আর সবথেকে বড় কথা কি জানেন, স্কুলে যদি পড়া কখনো কমপ্লিট না হয় তাহলে স্কুল থেকে বের হতে দেবে না। মানে যত বেল আপনার পড়া কমপ্লিট না হবে তত বেল তারা ধরে রাখবে। সেটা যদি সন্ধ্যাও হয় তাহলেও সন্ধ্যা পর্যন্ত তারা পড়াবে। এমনকি পরের দিনের পড়াও তারা কমপ্লিট করে দেয়। তবে আমি অনেক ঘোরাঘুরি করছি যে বাচ্চারে আমি কোথায় দিলে একটু শান্তি পাবো। মানে তারা, আমার থেকে বেশি আমার টিচারদের গুরুত্ব থাকবে। তবে আমি খুঁজে এমন একটা স্কুল পেয়ে আসলে আমি এখন অনেক শান্তিতে থাকতে পারি। এই স্কুলে বাচ্চাকে দিয়ে আমি যতটা যতটা উপকার পেয়েছি, এজন্য আমি এই স্কুলটা তুলে ধরলাম আপনাদের মাঝে। তবে আমার বাচ্চা এই স্কুলে পড়ে যতটা শিখেছে তার থেকে বেশি শিখেছে ডিসিপ্লিন, ভদ্রতা, সম্মান, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, আচার ব্যবহার, সম্পূর্ণ কথাই, এক কথাই বলতে গেলে অল সাইড। তবে আমি মনে মনে এমন একটা স্কুলে চাচ্ছিলাম। আমি জানি এমন স্কুল সবাই চায়। যাই হোক, বলতে বলতে তো আমরা লাস্ট পর্যায়ে চলে আসলাম। আজকে ছিল ছেলের রেজাল্ট দেওয়ার দিন। তো এই যে ছেলে আর আমি চলে আসলাম। তো রেজাল্টের একদম শেষ পর্যায়ে আমি অবশ্য সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, ফাঁকে ফাঁকে একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। আর হ্যাঁ, ছেলে কিন্তু আমার কাছে নাই, ছেলে ছিল ওই দূরে, ছাত্রদের একসাথে ছিল এক সাইডে আর অভিভাবকদের আর এক সাইডে। এখন লাস্ট পর্যায়ে আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। কি করি বলেন তো দেখি। এখন ছেলেকে খুঁজতে খুঁজতে এ মাথায় গিয়েছি ও মাথায় গিয়েছি, কোথাও পাই না। আর ছেলের কাছে তো মোবাইল নাই। আর ছেলে আবার কি করছে জানেন, ছেলে আবার অন্য সাইডে আমাকে খুঁজতেছে। এই নিয়ে আমি তো ভীষণ মন খারাপ করে ছেলেকে খুঁজতেছি আর ছেলে আবার অন্য সাইডে আমাকে খুঁজতেছে। কি এক যন্ত্রণা বলেন তো দেখি। আর এদিকে রেজাল্ট কার্ড নিতে যেয়ে দেখি কি রেজাল্ট কার্ড নাই। তখনই মনে মনে ভাবলাম অবশ্যই ছেলে নিয়েছে।